আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. قال الله تعالى في كلامه المجيد: إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. وقال نبي من صلى الله عليه وسلم عن عبد الله ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا. রাহু তিরমিজি। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের জুম্মার সম্মানিত মুসল্লিগণ, শুরুতেই শুকরিয়া আদায় করি সে মহান প্রতিপালকের দরবারে, যে মহান রব, যে মহান প্রতিপালক আপনাকে আমাকে তাদের মতো করে নয় যারা হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, যারা অপারেশন থিয়েটারে রয়েছে, যারা অ্যাক্সিডেন্ট করে, যারা অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি রয়েছে, যারা আগুনে পুড়ে। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব আপনাকে আমাকে সুন্দরভাবে সুস্থ করে আমাদেরকে ভালো রেখে আজকের এই পবিত্র জুম্মার দিনে উপস্থিত করিয়েছেন। সেই মহান রবের নিকটে শুকরিয়া আদায় করি। সকলেই অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অগণিত দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ ছোট্ট একটি বিষয়, আসলে ছোট না, মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো বিষয়টা কত জটিল এবং কত কঠিন।
যে বিষয়টা আপনাদের সামনে আজকের উপস্থাপনা করতে চাচ্ছি সেটা হলো গুনাহ এবং তওবা। কারণ পৃথিবীতে আদম জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, এবং এই ইবাদতের ভিতর দিয়ে ভুল ত্রুটি এবং আমাদের গুনাহ হবে, গুনাহ করে ফেলবো এবং আমাদের আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবার মাধ্যম দিয়ে। এটাও আল্লাহ পাক শিখিয়েছেন আমাদেরকে। তো গুনাহ হবে, এটা নিয়ে আমাদের বর্তমান সময় মানুষের ভিতরে কোনো ভয়ভীতি কাজ করে না, মানে গুনাহ করার পরও মানুষ উৎফুল্ল থাকে। কিন্তু আমি এর আগেও অনেক সময় দেখেছি যে যদি কেউ কাউকে বড় কথা বলে থাকে কিংবা বড় একটা কথা বলে ফেললো কোনো কারণবশত, মনে করেন সকাল 8টায় এক ব্যক্তিকে হঠাৎই একটা বড় কথা বলে ফেলেছে, ও সারা দিনটাই আফসোস করে। এখনকার মানুষ না, আরও অনেক আগের মানুষ, ওরা আফসোস করতো যে ইস কী কাজটা না করে ফেললাম, ওই লোকটাকে এত বড় কথা বললাম। মানে আফসোস করতে করতে সারা তার দিন তার কেটে যেত। সন্ধ্যার সময় গিয়ে বলতো, ভাই আমি আর পারছি না, আমাকে ক্ষমা করে দাও, এরকম বলতো। তো বর্তমান সময় এখন আর এটা আর হয় না যে আমি করেছি, ওর তো অপরাধ, এজন্য আমি ওকে গালি দিয়েছি কি আমি ওকে বড় কথা বলেছি, আমি কেন তার কাছে ক্ষমা চাবো, এরকম। কিন্তু যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু আসলে আমাদের ভিতরে এই যে ক্ষমা করে দেওয়ার গুণটাও হারিয়ে গেছে, এবং আমরা মানুষকে ক্ষমা করতে জানি না এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেও জানি না, এটাও হারিয়ে গেছে। তাহলে আজকের আমরা জানবো যে গুনাহ আমরা করি, তবে এই গুনাহ থেকে কিছু বাঁচার পথ এবং তওবার দরজা সবসময় খোলা আছে আপনার আমার জন্য। এ থেকে কিছু কথা বলে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার আগেই প্রথম একটি প্রশ্ন, সেটা হলো এই যে আমাদের বলেন তো যে গুনাহ থেকে ফিরে আসা জরুরি নাকি তওবা করা বেশি জরুরি? অনেকেই অনেক রকম উত্তর দিয়েছেন। কেউ বলেছেন গুনাহ থেকে ফিরে আসা জরুরি, কেউ বলেছেন তওবা করা জরুরি। তবে এখানে মূল কথা হলো যে আপনি গুনাহ থেকে ফিরে আসবেন, এটা কত সময় লাগতে পারে। আপনি মনে করেন ইচ্ছা করতেছেন যে আজকের আর সালাত আদায় করব না, আগামীকাল থেকে আদায় করব, এটা হলো একটা ফিরে আসা গুনাহ থেকে। কিন্তু আপনি যদি এই মুহূর্তে বলেন যে আল্লাহ অতীতে যত গুনাহ করেছি আল্লাহ তুমি সব ক্ষমা করে দাও, এখন থেকে ভালো হয়ে যাচ্ছি, কতক্ষণ লাগলো? অল্প সময় লাগলো, মানে মুখের কথাটা বাইরে হতে যা সময় লাগবে। কিন্তু আপনি যদি ছেড়ে আসতে চান গুনাহ থেকে, চলে আসতে চান, তাহলে সেটা সময়ের ব্যাপার। এক চান্সে, মানে একবারে একটা ব্যক্তি যারা সিগারেট খান তারা এক চান্সে, ওনাদের কাছে শুনবেন যে একবারে ছেড়ে দেওয়া যায় না। তারা কি বলে যে আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি, ধাপে ধাপে, যে রমজান মাস আসলে হয়তো ছেড়ে দেবো, এরকম বলে না। তো গুনাহ থেকে ফিরে আসা অনেক সময়ের ব্যাপার। যে কেউ চাইলে গুনাহ থেকে ফিরে আসতে পারবে না, আমার আল্লাহ যতক্ষণ না তাকে হেদায়েত দান করবে। আমার আল্লাহ যতক্ষণ না তাকে হেদায়েত দান করবে ততক্ষণ সে ফিরে আসতে পারবে না। কিন্তু তওবা এমন একটা জিনিস, তওবা এমন একটা শব্দ যার মাধ্যম দিয়ে আপনি অতীতের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে নেকি দিয়ে পরিপূর্ণ করতে পারবেন। তাহলে আমাদের গুনাহ থেকে ফিরে আসার আগে বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর কাছে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা আদম সন্তান, আমরা ভুল করি, আমরা গুনাহ করি, এটা আমাদের দ্বারা হয়। আল্লাহ পাক সবচেয়ে ওই ব্যক্তিকে পছন্দ করেন যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। মনে করেন আমি একটা গুনাহ করে ফেলেছি, তো এই গুনাহ নিয়ে অনুতপ্ত হচ্ছি, মনে করেন আমি 5 দিন মাদ্রাসায় যাইনি, মাদ্রাসায় আমি ছাত্র, আমি 5 দিন মাদ্রাসায় যাইনি। তো আমার কোনো সহপাঠী বা বন্ধু এসে আমাকে বলতেছে তুই 5 দিন মাদ্রাসায় যাস নে, সুপার হুজুর তোকে খুঁজতেছে মারবে বলে, তুই কেন যাসনি? তো আমি গোপনে সুপার হুজুরের কাছে গিয়ে বলতেছি, ওস্তাদ আমার এই যে দেহ, এটা আপনি মারলে মারতে পারেন, অসুবিধা নেই, এটা আপনার জন্যই খাস করে দিলাম, এই যে দেহটা আপনার জন্যই খাস করে দিলাম, আপনি ওস্তাদ মানুষ, যত খুশি মারতে পারেন। তবে ওস্তাদ আমি 5 দিন যে মাদ্রাসা আসিনি, এটা আমি একটু আপনাকে বলতে চাই, আপনি আমাকে মারেন, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে কি আর ওস্তাদ শুনবে যে কেন আসুনি? আর প্রয়োজন নেই, কারণ সে যে কথাটা, সে যে বাক্যটা উচ্চারণ করেছে যে আপনি আমার দেহকে মারতে পারেন, অসুবিধা নেই, আপনার জন্য খাস, আপনি আমার ওস্তাদ। তো এরপরে যদি কোনো বিবেকবান ব্যক্তি হয় তাকে আর মারবে না, সে যত বড় ওস্তাদ হোক, যত বড় সুপার হোক, রাগান্বিত ব্যক্তি হোক, মারবে না।
তার মানে এখানে বোঝাতে চাইলাম এটা যে আপনি যত বড় গুনাহ করেন না কেন, আপনি শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমি জানি তোমার রহমতের ভান্ডার এর চাইতে অনেক অনেক গুণ বড়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ওই বান্দাকে আল্লাহ পাক একেবারে নিষ্পাপ বানিয়ে দিবেন। আমি আপনাদের একটা হাদিস আপনারা জানেন, বানি ইসরায়েলের একটি ঘটনা যে এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছিল, হাদিস জানা আছে না আমাদের সকলের প্রায় মুখস্থ। তো ওই ব্যক্তি কিভাবে জান্নাতে গেল? ওই ব্যক্তি তওবার রাস্তায় ছিল। মানে হাদিসটা এরকম যে ওই ব্যক্তিটা তওবার জন্য ওস্তাদ খুঁজতেছে, আলেম খুঁজতেছে, কিভাবে আমি এই হত্যা করেছি এগুলো ক্ষমা পাবো। তো যে ব্যক্তির কাছে গেছে ওই ব্যক্তি বলতেছে আমার দ্বারা সম্ভব না, তো তুমি উমুক গ্রামে যাও, ওই নারায়ণজল বাজারে যাও, ওখানে গিয়ে একজন আলেম আছে, ওনার কাছে গিয়ে তুমি তোমার তওবার রাস্তা খোঁজো। তো এই ব্যক্তিকে হত্যা করে ওই ব্যক্তি আবার চলে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে ওই ব্যক্তি মালাকুল মউত আসলো, ওই ব্যক্তির মৃত্যু হলো। ফেরেশতারা ঝগড়া লেগে গেছে যে ওই ব্যক্তিকে জাহান্নামে নিবে নাকি জান্নাতে নিয়ে যাবে, ওই ব্যক্তিকে জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিয়ে যাবে। তো ঝগড়া লেগেছে, আল্লাহ পাকের অর্ডার আসলেন যে তোমরা দেখো যে ওই ব্যক্তি কোন রাস্তায় বেশি দূর ছিল, ওই ব্যক্তিকে তওবার রাস্তায় বেশি নাকি গুনাহের রাস্তায় বেশি। তো ফেরেশতারা মেপে দেখলেন যে সে তওবার রাস্তায় 1 বিঘাত, তাফসীর কারকরা বলতেছেন যে 1 বিঘাত সমপরিমাণে জায়গায় সে তওবার দিকে বেশি ছিল। তো আল্লাহ পাকের অর্ডার আসলেন যে ওই ব্যক্তিকে জান্নাতি হিসাবে আখ্যায়িত করা হোক। তো ঘটনা হচ্ছে এরকম যে আপনি যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। তো আপনার আমার সবচাইতে বড় জরুরি যেটা, যে গুনাহ থেকে ফিরে আসার আগে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আমি আপনাকে আরও একটি উদাহরণ দেই, যে মনে করেন আমাদের মসজিদের 2টা সাইড, এটা হলো উত্তর সাইড, এটা হলো দক্ষিণ সাইড। এখন আপনি মনে করেন একেবারে মিডিলে বসে আছেন, আপনি মনে করেন আপনার বয়স 10 বছর, 10 বছর থেকে আপনার আমলনামা লেখা শুরু হবে। আমি আপনার উদাহরণের জন্য বুঝাচ্ছি, বোঝানোর ক্ষেত্রে এ পাশে হলো জান্নাত, এ পাশে হলো জাহান্নাম, উত্তর পাশে জান্নাত এবং দক্ষিণ সাইডে হলো জাহান্নাম। আপনি ভালো করে বুঝবেন, এই উদাহরণটা আজীবন মনে রাখার চেষ্টা করবেন, তাহলে কখনো আপনার দ্বারা গুনাহ আর হবে না ইনশাআল্লাহ। এখন আপনি মনে করেন আপনার বয়স 10 বছর, আপনি মিডিলে বসে আছেন, মানে আপনার এবার লেখা শুরু হবে। এখন 10 বছর একটা বয়স, বাচ্চার বর্তমান সময় গুনাহ করে, মোবাইলে যে পরিমাণে গুনাহ হয় এটা বাচ্চারা করে। তবে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, ওই বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হলো, এবার সে আল্লাহর পথে চলতেছে, তখন সে এদিকে যাবে, কোন দিকে? জান্নাতের পথের দিকে যাচ্ছে। তো যেতে যেতে হঠাৎ করে তার বন্ধুদের সাথে মিলেমিশে হঠাৎ করে সে গান দেখতে গেল, কিংবা কোনো গানের আড্ডায় গেল, কিংবা সে বিভিন্ন জায়গায় খারাপ কাজে লিপ্ত হলো। সে আবার জাহান্নামের দিকে ঘুরে আসতেছে, কেন? সে গুনাহ করার কারণে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন আলেমের সহবত পেল, সে আলেমের সহবত পেলে আবার ঘুরে আসতেছে, আস্তে আস্তে আবার সে ভালো পথে যাচ্ছে। তো যাইতে যাইতে কি একটা মন চাইলো, মানুষের কিন্তু গতি এরকম হয়, মানুষ মাঝে মধ্যে পরিবর্তন হয় আবার ফিরে যায়, মানুষ মাঝে মধ্যে ভালো হয় আবার খারাপ হয়, মানুষ মাঝে মধ্যে দেখবেন হঠাৎ করে কিছু মুসল্লি আসে যারা কখনোই সালাত আদায় করেনি, কেন? আল্লাহকে পরিবর্তন করেছে তাই এসেছে। আবার দেখবেন কিছুদিন পরে ওই ব্যক্তিকে আর পাওয়া যাবে না, কেন? তার অন্তরটা ঘুরে গেছে, তার অন্তরটা আল্লাহর কাছে নাই, আর যে আল্লাহ পাক তাকে যে হেদায়েত দিয়েছিল হেদায়েতের রাস্তায় আর নাই। তো কি করে? সে আবার আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে। তো যাইতে যাইতে আবার কি মন চাইলো, আবার সে গুনার দিকে ধাপিত হতে হতে, কারণ মানুষের বয়সের তারতম্য অনুযায়ী মানুষ পাপ করে, গুনাহ করে, তবে এর ভিতরে ভালো মানুষ থাকে। তো এই ব্যক্তিটা ঘুরতে ঘুরতে পাপের দিকে আবার চলে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে আস্তে আস্তে ঠিক এই মিডিলের আগে, মনে করেন এটাই মিডিল, এর আগে এরকম জায়গায় এসে মৃত্যু হয়েছে। আচ্ছা বলেন তো এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ব্যক্তিটা আল্লাহ পাক তাকে এটা দেখেন, যে আল্লাহ পাক এটা দেখবেন যে এই ব্যক্তিরা কোন দিকে যাচ্ছে, তওবার দিকে যাচ্ছে, মানে জান্নাতের দিকে হাঁটছিল নাকি জাহান্নামের দিকে হাঁটছিল। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই, আপনি যদি এই দিকতে যাওয়ার পথে যদি মারা যেতেন তাহলে কি হতো? আপনার জাহান্নাম হতো। যেহেতু আপনি এই রাস্তায় আছেন, মানে আপনি তওবার দিকেই যাচ্ছেন। তো আল্লাহ পাকের দয়া তো ব্যাপক, মানে আপনার আমার মতো না, আল্লাহ পাকের ব্যাপক দয়া। আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন, কেন? ওই ব্যক্তি তওবার রাস্তায় হাঁটছিল, তওবার রাস্তায় যাচ্ছিল। কিন্তু আপনি যদি ওই তওবার রাস্তায় না হেঁটে যদি অগণিত অসংখ্য গুনাহ যদি করি, অসংখ্য পাপ যদি করি এবং পাপের রাস্তায় যদি হাঁটি, তাহলে আপনার আমার স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। এজন্য সবচাইতে জরুরি যেটা সেটা হলো এই, যে আপনাকে সবসময় আপনাকে তওবার রাস্তায় হাঁটতে হবে, তওবার রাস্তায় যেতে হবে। দেখেন বনি ইসরায়েলের আরেকটি ঘটনা, বড় লম্বা হাদিস। বনি ইসরায়েলের নবী ছিলেন বিখ্যাত নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ
আমার কওমদের ভিতরে সবচাইতে গুনাহগার বান্দাকে আমি তাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এক আশ্চর্য ধরনের নবী, মানে আল্লাহর সাথে কথা কাটাকাটি করতেন যে আল্লাহ আমি এটা চাচ্ছি, এটা 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 আল্লাহ এটা করতে হবে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাচ্ছি, আমি দেখব, মানে এরকম জেদ করতেন যে আল্লাহ আমি এটা চাচ্ছি, এটা হতে হবে, আল্লাহ এটা করতে হবে, এটা হতে হবে, এরকমভাবে আল্লাহর সাথে সে কথা কাটাকাটি করতেন, আমরা জানি তার ব্যাপারে। যাই হোক, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার কওমদের ভিতরে সবচাইতে গুনাহগার ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, মুসা রে, তোমার কওমদের ভিতরে সবচাইতে গুনাহগার বান্দাকে আমি তোমাকে দেখাবো। তুমি সকাল হতে হতে ওই রাস্তার কিনারায় গিয়ে বসবে। ওই রাস্তা যে ব্যক্তি অতিক্রম করবে ওই ব্যক্তি হবে সবচাইতে গুনাহগার ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম বসে থাকলেন, বসে রইলেন সেই ব্যক্তির অপেক্ষায়। হঠাৎ করে দেখতে পেলেন একজন ছোট্ট বাচ্চা কাঁধে করে নিয়ে, একজন বাবা তার সন্তানকে কাঁধে করে নিয়ে বনের ভিতরে প্রবেশ করতেছে। হযরতে মুসা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না এই ব্যক্তি সবচাইতে পাপী ব্যক্তি। এবার হযরতে মুসা আলাইহিস সালামের অন্তরের ভিতরে যে কাজটা শুরু করলেন, যে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আমার কওমদের ভিতরে সবচাইতে যে ব্যক্তি নেককার ব্যক্তি, যে ব্যক্তির কোনো গুনাহ নাই, আমি এই ব্যক্তিকে আল্লাহ দেখতে চাই। তখন আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, একটু পরেই সন্ধ্যা হতে হতে যে ব্যক্তি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে তুমি বুঝে নিবে মুসা রে, এই ব্যক্তি সবচাইতে নেককার ব্যক্তি। হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তার কিনারায় বসে রইলেন। রাস্তার কিনারায় বসে থাকা অবধি সন্ধ্যা গড়িয়ে এলো। ঠিক ওই ব্যক্তিটা ওই সন্তান কাঁধে করে নিয়ে ফিরে আসতেছে। আমরা সকলেই জানি এই ঘটনাটা, কিন্তু আমি আপনাকে তওবার ব্যাপারটা বোঝাচ্ছি যে গুনাহ ছাড়ার আগে তওবা করা আপনার আমার জন্য অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, সন্ধ্যা ঘনিয়ে এলো এবং ওই সন্তান কাঁধে করে নিয়ে পিতা যখন রাস্তা অতিক্রম করলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এর মর্মার্থ বুঝতে পারলাম না রব্বুল আলামিন, কারণ যে ব্যক্তিকে আপনি সকালে বললেন সবচাইতে আমার কওমদের ভিতরে গুনাহগার বান্দা, আবার আপনি তাকে সন্ধ্যা হতে হতে তাকে আপনি নেককার বললেন, এর মর্মার্থ বুঝতে পারলাম না। ও রব্বুল আলামিন, আপনি আমাকে এর মর্মার্থটা একটু বুঝিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারকরা এভাবে বলতেছেন যে ওই ব্যক্তি যখন তার সন্তানকে কাঁধে করে নিয়ে বনে প্রবেশ করতেছিল, ওই সন্তান তখন জিজ্ঞাসা করেছিল, আমার পিতা, এই যে বনের ভিতরে আমরা, এই জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করতেছি, এই বনের চাইতে, এই জঙ্গলের চাইতে বড় কোনো কিছু আছে নাকি? তখন তার পিতা বলেছিল, বাবারে, এই বনের চাইতে, এই যে বন দেখতে পারছো, এই যে জঙ্গল তুমি দেখতে পারছো, এই জঙ্গলের চাইতে আমার আল্লাহর পাহাড় পর্বত যে তৈরি করেছে, এই পাহাড় পর্বতগুলো হলো সবচাইতে বড়। ওই ছোট্ট মাসুম বাচ্চা আবারও তার পিতাকে প্রশ্ন করলেন, বাবারে, এই যে আল্লাহর পাহাড় পর্বতগুলো তৈরি করেছে, এই পাহাড় পর্বতগুলো বড় জানি, বুঝতে পারলাম, কিন্তু এই পাহাড় পর্বতের চাইতে কি কোনো বড় কিছু আছে? তখন তার পিতা বললেন, বাবারে, আমার আল্লাহ এই যে পাহাড় সৃষ্টি করেছে, এই পাহাড়ের চাইতে আমার আল্লাহর যে আসমান তৈরি করেছেন, যে আকাশ তৈরি করেছেন, এই আকাশ হলো এই পাহাড় পর্বতের চাইতে অনেক অনেক গুণ বড়। ছোট্ট মাসুম বাচ্চা আবার তার পিতাকে প্রশ্ন করলেন, বাবারে, এই যে আসমান বড় আমি বুঝলাম, কিন্তু এবার আমার প্রশ্ন হলো, এই আসমানের চাইতে আর কি কোনো বড় আছে? আর কি কোনো কিছু বড় আছে নাকি? তখন ওই সন্তানের বাবা বললেন, সন্তানেরে, এই আসমানের চাইতে, এই যে আমার আল্লাহর আকাশের চাইতে আমার যে গুনাহ রয়েছে, এই গুনার খাতা হলো সব চাইতে বড়। সম্মানিত উপস্থিতি, তাফসীর কারকরা এভাবে বলতেছেন
যে ওই ব্যক্তি যখন বলে দিলেন যে এই আসমানের চাইতে, এই পাহাড়ের চাইতে, এই জঙ্গলের চাইতে আমার যে গুনাহ রয়েছে, এই গুনার খাতা হলো এর চাইতে অনেক অনেক গুণ বড়। ওই মাসুম বাচ্চা আবারও প্রশ্ন করলেন, বাবারে এবার তুমি বলো তো, তোমার যে গুনাহ রয়েছে এই গুনার চাইতে আর কি কোনো বড় কিছু আছে নাকি? তখন তার পিতা হাউমাউ করে বাচ্চাকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলে দিলেন, বাবারে কলিজার সন্তান, আমার যে গুনাহ রয়েছে এই গুনার চাইতে, আমার যে গুনার খাতা রয়েছে এই গুনার চাইতে আমার রবের রহমত হলো অনেক বড়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এটা বোঝাতে চাইলেন, মূসা রে, ওই ব্যক্তিটার অনুভূতি, ওই ব্যক্তিটা যে কথা বলেছে, ওই ব্যক্তিটার তওবা এমনভাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ওই ব্যক্তিটা, ওই পাপী ব্যক্তিটা যেভাবে তওবা করেছে, ওই ব্যক্তির গুনাহটাকে সে এমনভাবে বড়ভাবে দেখেছে যেটা আমার রহমতের চাইতে অনেক কম ভাবে দেখেছে। আমি আল্লাহর তওবা এত সুন্দর করে পছন্দ করে নিয়েছি, আমি আল্লাহ তার তওবাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছি। হে মূসা রে, তুমি শুনে রাখো, আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে একেবারে নতুন জীবন দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আল্লাহ তওবাকে অনেক পছন্দ করেন। বান্দা গুনাহ করবে, বান্দা পাপ করবে, দুনিয়াতে কত পাপ আছে আমাদের হয়তোবা সব জানা নাই, কিন্তু আমাদের দ্বারা অনেকগুলো পাপ হয়। পৃথিবীতে অনেক পাপের ধরন রয়েছে। আমার আল্লাহ এই পাপ কাজ যদি কোনো বান্দা করে ফেলে কিংবা বুঝতে পারে যে পাপ কাজ হয়ে গিয়েছে আমার দ্বারা, আর ওই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে এবং ফিরে আসে এবং আল্লাহকে বলে, আল্লাহ এই পাপ কাজ করে ফেলেছি আর করব না, ওয়াদা দিলাম আর এই পথে যাব না, আমার আল্লাহ বলেন, বান্দারে তোকে আমি ক্ষমা করে দিলাম। এবং বান্দা যদি বলে, আল্লাহ আমার পাপের বোঝা তো অনেকগুলো হয়ে গেছে, আমার পাপের কোনো হিসাব নাই, এত এত পাপ করে ফেলেছি আল্লাহ, আল্লাহ এই পাপ কি সব ক্ষমা হবে? আমার আল্লাহ বলে দিবেন সাথে সাথে, বান্দারে তুমি ক্ষমা চাইতে দেরি হবে, তুমি ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার বুকে আপনার আমার গুনাহ হবে, এটা স্বাভাবিক বিষয়, গুনাহ আমরা করব, এটা স্বাভাবিক বিষয়। আদম সন্তান হিসাবে গুনাহ হবে, কিন্তু যারা তওবা করবে না, কিন্তু যারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে না, তারা কখনোই ক্ষমা পাবে না এবং তাদের স্থান হবে জাহান্নামের ভিতরে। আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহর কাছে ওই বান্দা সব চাইতে, ওই আদম সন্তান সব চাইতে প্রিয়, যে আদম সন্তান গুনাহ করলো এবং আল্লাহর কাছে সাথে সাথে তওবা চাইলো। আমি আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর হাদিস। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তির দোয়া পছন্দ করেছিল, এমন এক ব্যক্তিকে ক্ষমা করেছিল। আল্লাহ পাক তওবাকে এত সুন্দরভাবে পছন্দ করেন, মানে যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে এত পছন্দ করেন, এতটাই পছন্দ করেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এবং এক ব্যক্তির কথা বলতেছেন। এক ব্যক্তি তার বাহন নিয়ে এবং খাদ্য নিয়ে দূরে সফরে বাইর হয়েছে। চলতে চলতে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে, ওই তার বাহন এবং তার খাদ্যটা তার বাহনের উপরে ছিল। চলতে চলতে বহু পথ চলে গেল, বহু পথ যাওয়ার পরে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ করে চোখে নিদ্রা চলে আসলো, ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই, তার খাদ্য নাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে শোনো, ওই ব্যক্তি তখন তার খাদ্য নাই, তার পানীয় নাই, তার বস্ত্র নাই। ওই ব্যক্তি এমন একটা পজিশনে আছে, ওই ব্যক্তির মৃত্যু ছাড়া, মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন,
ওই ব্যক্তি এটা চিন্তা করতে করতে ওখানে বসে বসে চিন্তা করতে লাগলো আর মৃত্যুর প্রহর গুনতে লাগলো। কারণ ওই ব্যক্তি যদি সামনের দিকেও যায় তবুও তার মৃত্যু, আর পিছনের দিকে যদি আসে তবুও তার মৃত্যু হবে, কারণ তার খাদ্য নাই, তার পানি নাই, তার বাহন নাই। ওই ব্যক্তি এটা চিন্তা করতে করতে আবারও ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো তার বাহন ফিরে এসেছে। ওই ব্যক্তি এতটাই আনন্দমুক্ত হয়েছিল, ওই ব্যক্তি এতটাই আনন্দ পেয়েছিল, কারণ একজন ক্যান্সার রোগীকে যদি বলেন যে ভাই আপনার যে ভিটি বাড়ির জমি আছে 5 কাঠা কি 10 কাঠা, এই 10 কাঠা জমি আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আমার আল্লাহ আপনাকে এই ক্যান্সার রোগ ভালো করে দিবে। ওই ব্যক্তি দেখবেন জমি সম্পদের কোনো মায়া থাকবে না, ওই ব্যক্তির থাকবে তার জানের মায়া। সম্মানিত উপস্থিতি, ওই ঠিক ওই সাহাবাই কেরাম আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা রে, ওই ব্যক্তি এতটাই আনন্দ এতটাই খুশি হয়ে গিয়েছিল, ওই আনন্দ মুহূর্তে এতটাই খুশির মুহূর্তে আল্লাহকে বলে ফেলেছিল, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই যে আনন্দ মুহূর্তটা আমার আল্লাহর নবী বলতেছেন, এই যতটা না আনন্দ ওই ব্যক্তি পেয়েছে, একজন তওবাকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জন্য তওবা করা অতীব জরুরি, কারণ আমাদের দ্বারা গুনাহ অনায়াসে হয়ে থাকে। আমরা এত পরিমাণে গুনাহ করে ফেলি আমরা বুঝিও না, আমরা গুনার ভিতরে এত পরিমাণে ডুবে গেছি আমরা বুঝতেও পারি না। আপনি দেখবেন যারা শহরের ভিতরে, সাতক্ষীরা শহরে যারা ময়লার কাজ করে, ময়লা তোলে, বিভিন্ন জায়গা থেকে ময়লা, ওই যে নর্দমার ভিতর থেকে ময়লার কাজ করে, ওদের মুখে অধিকাংশের মুখে মাস্ক থাকে না। আপনি যখন ময়লা পোতা দিয়ে যাবেন, যেখানে ময়লার ঢিবি করা হয়, ময়লা ফেলানো হয়, শহরের ময়লাগুলো ফেলা হয়, সাথে সাথে যাওয়ার সময় আমরা নাকে হাত দিয়ে দেই, না হলে কোনো কাপড় দিয়ে ঢেকে দেই। সম্মানিত উপস্থিতি, কিন্তু ওই ময়লাওয়ালা ওই ওখানে থেকে থেকে ওর এমন অবস্থা হয়েছে ওর গন্ধ নাকে লাগে না। ঠিক তেমনি ভাবে আমাদের গুনাহ করতে করতে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমরা গুনাহ করলেও আমাদের নাকে কিংবা আমাদের অন্তরে, আমাদের কলবে একটু জাগ্রত হয় না যে আমরা গুনাহ করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝায় আপনাদেরকে যে গুনাহ কতটা ক্ষতিকর হতে পারে, কিংবা গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। আমরা গুনাহ করে ফেলবো, এটা স্বাভাবিক বিষয়, গুনাহ হবে, এটা হবেই হবে, কিন্তু তারাই উত্তম হবে যারা গুনাহ করার পরে বুঝতে পেরে তারা আল্লাহর কাছে তওবা করে। এবার আসুন গুনাহর কয়েকটা কারণ আমি আপনাদেরকে এবার একটু বলি। সম্মানিত উপস্থিতি, সবচাইতে বড় যে গুনাহ হয় সেটা হলো আমাদের জিহ্বা দ্বারা। সবচাইতে যে বড় গুনাহ হয় সেটা হলো আমাদের জিহ্বা দ্বারা। এই জিহ্বা দ্বারা অসংখ্য ছোট বড় অনেক গুনাহ আমরা করে ফেলি। কারণ সবচাইতে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে তার জিহ্বা। অথচ আল্লাহর নবী বলেছেন হাদিসের ভিতরে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, যদি কোনো বান্দা এই জিহ্বার হিফাজত করতে পারে, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত এই জিহ্বার হিফাজত করতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মেদারি হব। তাহলে একেবারে সহজ জিনিস নয় এই জিহ্বাটা। এই জিহ্বা দিয়ে অগণিত অসংখ্য পাপ আমাদের হয়ে থাকবে, এই অসংখ্য পাপ আমাদের হবে। তার প্রথম নাম্বারে যে পাপটা হবে সেটা হলো মিথ্যা কথা বলা। আজকের অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে, মানুষ হাসির ছলে মিথ্যা কথা বলে, মানুষ হাসির ছলে মানুষকে মজা করার জন্য মিথ্যা কথা বলে। কিন্তু হাদিসের ভিতরে সুনানে আবু দাউদের 4990 নাম্বার হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে শোনো, ধ্বংস হোক তার জন্য, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। আল্লাহর নবী 3 বার বললেন যে ধ্বংস তার জন্য যে ব্যক্তি মানুষকে হাসানোর ছলেও যে ব্যক্তি মিথ্যা কথা বলে। আমরা অনায়াসে মানুষকে মিথ্যা কথা বলি, মানুষকে মিথ্যা কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, মানুষকে মিথ্যা বলে মিথ্যার প্রতিশ্রুতি দেই। অথচ আমরা এত পরিমাণে এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলি। আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধা মহিলা আসলেন, হাসির ছলে মিথ্যা নাই, আল্লাহর নবী মিথ্যা কথা বলে নাই, কারণ ওখানে এমন একটা শব্দ এসেছে। আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধা মহিলা আসলেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহিলা আসলেন এবং আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জান্নাতে যেতে পারি। ওই লোকটা ছিলেন বয়োবৃদ্ধ, একেবারে বৃদ্ধ মহিলা। আল্লাহর নবী বলেন,
ও মা, তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর কথা শুনে মহিলাটি হাউমাউ করে কেঁদে দিলেন। সাহাবাই কেরাম তো অবাক হয়ে গেলেন, আল্লাহর নবী কেন কথা বললেন? কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন, মারে, কারণ জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধা মহিলা যাবে না। যারা জান্নাতে প্রবেশ করবে তারা হলে যুবক যুবতী থাকবে। কিন্তু আল্লাহর নবী এটা হাসির ছলে একটু কৌতুক করেছিল, কিন্তু এমন কোন কৌতুক করে যেটা মিথ্যা। কারণ যারা জান্নাতে যাবে তারা থাকবে যুবক এবং যুবতী, যুবক বয়স থাকবে তাদেরকে। কিন্তু আমরা এত পরিমাণে মিথ্যা কথা বলি, কৌতুক করে হোক, মানুষের হাসির ছলে হোক, ব্যাপক মিথ্যা কথা বলি। এই জিহ্বা দ্বারা এত পরিমাণে মিথ্যা সংগঠিত হয়। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে গুনাহ করেছি, মিথ্যা কথা বলি, জিনা করি, চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন, আমি এই গুনাহ থেকে ফিরে আসতে চাই, এই পাপ কাজগুলো করব না। আমি এর ভিতর থেকে কোনটা আগে ছেড়ে দেব? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, তুমি সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দিবে, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। তাহলে এই জিহ্বা দ্বারা এত পরিমাণে মিথ্যা কথা আমরা বলি, এই জিহ্বা দ্বারা এত পরিমাণে মিথ্যা কথা হয়, এই জিহ্বা দ্বারা এত পরিমাণে মানুষকে আমরা, আরো একটি পাপ রয়েছে তার নাম হলো গীবত। এই গীবত আমরা এই মুখ দিয়ে করে, এই জিহ্বা দ্বারা গীবত হয়। আর এই গীবত এমন একটি পাপ, এমন একটি গুনাহ যে আমল ট্রান্সফার করার মতো গুনাহ। আপনি কিয়ামতের দিন যখন বিচার হবে, আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, আর আপনি দেখতে পাবেন আপনার আমলনামায় কোনো নেকি নাই। কারণ দুনিয়ার বুকে আপনি কত মানুষের যে গীবত করেছেন, কত মানুষের চগলখড়ি করেছেন, কত মানুষের ঝগড়া লাগিয়ে দিয়েছেন, কত মানুষের গীবত পরনিন্দা করেছেন, এটা কোনো হিসাবই নাই দুনিয়াতে। আপনি কিছুই মনে করেন না। ওই যে গুনার গন্ধ আজকের আমাদের নাকে লাগে না, যেমনি ভাবে ময়লা পোতায় যে কাজ করে ওর নাকে যেমন ময়লার গন্ধ লাগে না, ঠিক তেমনি ভাবে গুনাহ করতে করতে, মানুষের গীবত করতে করতে, মানুষের পরনিন্দা করতে করতে, মানুষের চগলখড়ি করতে করতে, এগুলো আমাদের আর অন্তরে ব্যথাও লাগে না, অন্তরে কষ্টও লাগে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার বুকে আল্লাহ নবী বলেছেন যে মিথ্যা বলা তুমি ছেড়ে দাও। মিথ্যা বলো সকল পাপের মূল। আর এই মূল তুমি যখন ছাড়তে পারবে, তখন তুমি চুরি করা ছাড়তে পারবে, তখন তুমি জেনা করা ছাড়তে পারবে। এই মিথ্যা হলো এই জিহ্বা দ্বারা সবচাইতে বেশি হয়, সেটা ছোট হোক কিংবা বড় হোক, কিংবা ছোট কিংবা বড়, বড় কিংবা ছোট। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তিকে বলা হবে তুমি তোমার আমলনামার হিসাব দাও। তখন আমলনামার হিসাব দিয়ে ওই ব্যক্তি জান্নাতি হিসাবে আখ্যায়িত হবে। বুখারীর লম্বা হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, সর্বশেষ ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলবেন তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাও। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি ওই ব্যক্তিকে জান্নাতে দেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। ওগো রব্বুল আলামিন, ওই ব্যক্তি আমার পরিবারে ঝগড়া লাগিয়ে দিয়েছিল চগলখড়ি করে, ওই ব্যক্তি আমার গীবত করেছিল দুনিয়াতে, ওই ব্যক্তি পরনিন্দা করতো। আল্লাহ, ওই আব্দুল্লাহ হজ করেছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করেছিল, আল্লাহ দান সাদকা সব কিছু ঠিকঠাক মতো করতো। কিন্তু ওগো রব্বুল আলামিন, ওই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে ওই ব্যক্তি গীবত করতো, গীবতে লিপ্ত থাকতো। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আজকের আমি আমার পাওনা বুঝিয়ে নিতে চাই। তখন আমার আল্লাহ নির্দেশ দিবেন, ফেরেশতারে ওই ব্যক্তির আমলনামায় দেখো কি আমল আছে নাকি। তখন দেখবেন কোনো আমল থাকবে না, কারণ এর আগে আরো ঘটনা রয়েছে, সংক্ষেপে বলে দিলাম। এবার আমার আল্লাহ বলবেন, দেখো যে ব্যক্তি উপস্থিত হয়েছে, এই ব্যক্তির পাপের খাতা এই আব্দুল্লাহর আমলের খাতায় দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে শোনো, ওই আব্দুল্লাহকে তখন টানতে টানতে, তখন জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে ওই আব্দুল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, শুধুমাত্র গীবত করার কারণে। ও সম্মানিত মা এবং বোনেরা, সবচাইতে গীবত করে মা এবং বোনেরা যারা আজকের উপস্থিত হয়েছেন। মা, ওগো মা, আজকের বাড়িতে যখন 2 জন মহিলা এক জায়গায় বসে থাকে, উপস্থিত হয়, তখন অন্য মহিলার গল্প করে। আজকের আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দেই, সেটা শিখে রাখবেন। যদি কোনো মহিলা আপনার কাছে এসে অন্যের গীবত করে, আপনি এটা মনে রাখেন যে আপনার গীবত সে অন্য জায়গায় গিয়েও করে।
সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিহ্বা দ্বারা যে গুনাহগুলো হয় সেটা হলো মিথ্যা কথা বলা, গীবত করা, চগলখড়ি করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন গুনাহ থেকে ফিরে আসার 5টি ধাপ আমি আপনাদেরকে বলে দেব। গুনাহ থেকে ফিরে আসতেই হবে, কারণ গুনাহ থেকে যদি ফিরে না আসেন, গুনাহ থেকে যদি ফিরে না আসতে পারি, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের ঘটনা আমরা সকলেই জানি, অনেকেই জানি, অনেকেই হয়তোবা জানে না। আফগানিস্তানের একজন বাচ্চা ছিলেন, বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদমের কাছে একজন যুবক আসলেন। যুবক আসার পরে বলছে, বাচ্চা রে, আমি জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে বহুত গুনাহ রয়েছে, আমি এই গুনাহ থেকে ফিরে আসতে চাই। আমি এত পরিমাণে গুনাহ করে ফেলেছি যে গুনার কোনো হিসাবই নাই। আমি চিন্তা করতেছি যে কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে হয়তোবা এই গুনার কারণে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ও বাচ্চা রে, আমি জাহান্নামে যেতে চাই না, কারণ এই রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে গিয়ে টিকতে পারবো না। আচ্ছা বলেন তো, এমন কোন ব্যক্তি আছেন, এমন কোন ভাই আছেন যে 1 মিনিটের জন্য জাহান্নামে যাবেন? আছেন? কোনো ভাই জাহান্নামে যেতে চাইবে না, কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের আলোচনা অন্য একদিন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বলে দিলেন, যুবকরে, তুমি যদি ফিরে আসতে চাও, তুমি যদি আল্লাহর পথে আসতে চাও, তাহলে তোমাকে 5টা উপদেশ আমি দেব। এই 5টা উপদেশ যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, তাহলে বুঝে নেব তুমি ঠিক আছো। বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বললেন, যুবকরে, তুমি গুনাহ করো, আমার কোনো আপত্তি নাই, তুমি গুনাহ করো, আমার কোনো আফসোস নাই তাতে। তুমি সুদ খাও, তুমি শিরিক করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, এমনকি পৃথিবীতে যত পাপ রয়েছে, যত অশ্লীলতা রয়েছে, তুমি সব করো, আমার কোনো আপত্তি নাই। এ যুবক, যদি তুমি গুনাহ করতে চাও, তাহলে আমার 1 নম্বর উপদেশ থাকবে, তুমি গুনাহ করো, তবে আল্লাহর দেওয়া রিজিক তুমি খেতে পারবে না। আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া রিজিক ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে? সম্ভব সেটা? কারণ আমার আল্লাহর দেওয়ার রিজিক আমরা সকলেই ভক্ষণ করতেছি। আল্লাহর রিজিক ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কোনো প্রাণী আল্লাহর দেওয়ার রিজিক ছাড়া কেউ বাঁচবে না। সকালে ভোরে যখন একটা পাখি বাইর হয়, তার বাসায় কিন্তু খাদ্য মজুদ থাকে না, কিন্তু এই পাখিটা সন্ধ্যাবেলায় যখন ফিরে আসে, তখন সে খাদ্য তার বাচ্চাদের জন্য নিয়ে আসে, কিন্তু তার খাদ্য নির্ধারিত আছে, কিন্তু সে মজুদ রাখে না। কিন্তু আদম সন্তান এমন একটা জাতি, তার দেখেন তার বাক্সর ভিতরে, ব্যারেলের ভিতরে 1 বছর নয়, তার 3 বছরের চাল মজুদ আছে না নাই? রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। যদি কোনো মানুষের হাতে রিজিকের দায়িত্ব থাকতো, তাহলে হয়তোবা অনেক মানুষ রিজিক পেত না। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা হুদ 6 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ভূপৃষ্ঠে যত মানুষ রয়েছে, শুধু মানুষ নয়, যত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সকলের জীবিকার দায়িত্ব আমার আল্লাহর হাতে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ পরীক্ষা করেন মানুষের সম্পদ দিয়ে, কাউকে সম্পদ না দিয়ে, যে সে সম্পদ সে কি করবে, এই সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, ধ্বংস করে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বললেন, বিস্তারিত বলতে গেলে সময় চলে যাবে, হাতে আর 3 মিনিট সময় রয়েছে, হয়তোবা শেষ করতে পারবো না। বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বললেন, যুবকরে, তুমি যদি গুনাহ করতে চাও, গুনাহ করতে পারো, কিন্তু তুমি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করতে পারবে না। যুবক বললেন, বাচ্চারে, এটা কখনোই সম্ভব না, কারণ আল্লাহর দেওয়া রিজিক ছাড়া এই দুনিয়াতে কোনো খাদ্য পাওয়া যাবে না। তখন বাচ্চা বললেন, যুবকরে, তুমি কেন তাহলে আল্লাহর সাথে নাফরমানি করলে? তুমি কেন আল্লাহর সাথে নাফরমানি করে তুমি গুনার খাতায় জড়িয়ে গেলে? এবার যুবক বললেন, বাচ্চারে 2 নম্বর কারণ জানিয়ে দেন। তখন ইব্রাহিম ইবনে আদম বললেন, যুবকরে,
ও যুবক, তুমি 2 নাম্বার কারণ শুনে নাও, 2 নাম্বার উপদেশ। তুমি গুনাহ করো, আমার কোনো আপত্তি নাই। তুমি পিতামাতার অবাধ্য হও, আমার কোনো আপত্তি নাই। তুমি নেশাদার দ্রব্য পান করো, আমার কোনো আপত্তি নাই। তুমি জেনা করো, ব্যভিচারী করো, অশ্লীলতা তৈরি করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি এমন জায়গায় গিয়ে গুনাহ করবে, তুমি এমন স্থানে গিয়ে গুনাহ করবে যে জমিনটা আমার আল্লাহর না। আচ্ছা বলেন তো, আল্লাহর জমিন ছাড়া আর কারোর জমিন আছে দুনিয়াতে? এই বাজদা এলাকার জমিন যা আছে কার? হয়তো দলিলে আপনার নামে, কিন্তু আপনি মারা গেলে পরিবর্তন হবে কি হবে না? কেউ ধরে রাখার কারোর ক্ষমতা নাই। সম্মানিত উপস্থিতি, বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বলে দিলেন, যুবক রে, তুমি গুনাহ করো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি গুনাহ করতে চাও তাহলে তোমার এই জমিন ছেড়ে দিতে হবে। তখন যুবক বললেন, না না, আল্লাহর জমিন ছাড়া কোনো জমিন পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জমিনে দাঁড়িয়ে আমরা এত পরিমাণে নাফরমানি করতেছি, এত পরিমাণে গুনাহ করতেছি, এত পরিমাণে আল্লাহর অবাধ্যতা করতেছি যে আল্লাহ আমাদের পাকড়াও করতে পারেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে ধরে ধরে কিন্তু ধরে না। আবার আমার আল্লাহ যদি আপনাকে ধরে তাহলে কিন্তু ছাড়বে না। এলাকায় দেখবেন অনেক মানুষ বাড়িতে মাইন্দার রাখে, আমরা মাইন্দার বলি, এই মাইন্দার রাখে। এই মাইন্দারকে যদি একটু ওই বাড়ি আলা যদি একটু ধমক দেয়, বড় কথা বলে, বা এটা বাদ দিলাম এই সাইড, মনে করেন ওই মাইন্দার যদি ওই বাড়িওয়ালার সাথে মনে করেন ধমক দেয়, বলেন তো মাইন্দারকে কি রাখবে? রাখবে না। কিংবা ও যদি এর অবাধ্য চলে রাখবে না, বলবে তুই আমার বাড়ি থেকে আনতে হাত, তোর আর দরকার নাই। কিন্তু আমরা আমার আল্লাহকে এতটা অবাধ্য হয়েছি, আমার আল্লাহ কিন্তু একবারও বলে নাই যে তুই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় যা, কিংবা তুই পাকিস্তান থেকে সৌদি আরব যা, বলে নাই। আপনি আপনার বাড়িতে আছেন, আপনার বাড়িতে খাচ্ছেন, আপনার স্ত্রী সন্তানদের সাথে খাচ্ছেন। আমার আল্লাহ একবারের জন্য আপনাকে নির্দেশ দেয় নাই, কারণ আপনি একদিন না একদিন ফিরে আসবেন। আল্লাহ তো চাচ্ছে যে আমার বান্দা আমার দিকে ফিরে আসুক, তওবা করে ফিরে আসুক। সম্মানিত উপস্থিতি, আর সময় নাই বলতে গেলে, সময় চলে গেছে 1 মিনিট। যাই হোক, অন্য কোনো দিন ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে আমরা গুনাহ থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجز حاجاتنا واشف هاتنا واستر عوراتنا وكفى بك مصيبا كريما عليما خبيرا